আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল, অপরদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী, পাশাপাশি ইরানের আইআরজিসির বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তো পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে ইরানকে কোনোভাবেই দমন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তারা দিশেহারা হয়ে এবার পাকিস্তানের দ্বারস্থ হয়েছে যেন পাকিস্তান এই যুদ্ধবিরতি করে দিতে রাজি করা ইরানকে, এবং পুরো পরিস্থিতি যেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, পরিস্থিতি আসলে দিন দিন ইরানের অনুকূলে যাচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী যে হাত ন্যাটো, সেই ন্যাটো বাহিনী ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ন্যাটো কোনোভাবে ইরানের বিরুদ্ধে সেনা নামাবে না। তারা ইরাকে একটি অবৈধ যুদ্ধ চালিয়ে, তারা তো উন্নত জাতি, সুতরাং তারা বুঝতে পেরেছে যে এই ইরানের সঙ্গে যুদ্ধ করা চরম বোকামি, এবং ইরান একটি সভ্যতার দেশ। এই রাষ্ট্রটিকে যেভাবে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা এজন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে কোনোভাবে রাজি হচ্ছে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র ইরান আস্থা তৈরিতে কাজ করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আস্থা গড়ে তুলতে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ জানিয়েছেন, উভয় পক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছে পাকিস্তানি প্রতিনিধিরা এবং তাদের মধ্যে আলোচনা চলছে। খবর আল জাজিরার। এরপর জানাবো, দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনী ৭০টি লেবাননের বাহিনীর উপর হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে বিন জুবাইল এলাকায় আজ হিজবুল্লাহ প্রায় ৭০টি স্থাপনায় আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা বাংলাদেশি প্রবাসীদেরকে টার্গেট করেও হামলা চালাচ্ছে এই জায়নবাদীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা দখলে নিতে চায়। মধ্যপ্রাচ্যে যেসব শাসক রয়েছে তারা হচ্ছে ইহুদিদের দালাল। সব শাসকেরা তারা মুখে কুলু পেটে বসে আছে যে তাদের ভাই ইরানকে যখন এভাবে মারছে, তখন মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলো তারা এই ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের নিজের দেশের মাটি ব্যবহার করতে দিচ্ছে। এর মতো নেমক হারাম আর রাষ্ট্র মুসলিম ছাড়া কেউ হতে পারে না। মুসলিম ধর্মের মতো এখন সব থেকে বেশি এই নৈরাজ্যকর ব্যক্তিরা ঢুকে পড়েছে। এদিকে ইউরোপে আর মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েলের জ্বালানি রয়েছে। ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট জ্বালানি মজুত রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর প্রধান ফাতি বিরল। তিনি বলেছেন, এই ৬ সপ্তাহ পর ইউরোপের সমস্ত বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। এবারে জানাবো, লেবাননে অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে বললেন ব্রিটিশ মন্ত্রী। লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, ইসলামী ব্যাংক বিপন্ন হলে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে, জামাতের আমিরের হুঁশিয়ারি। ইসলামী ব্যাংক নতুন করে অস্থিরতা শুরু হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, দেশের রেমিটেন্সের ৩২% একাই আহরণ করে ইসলামী ব্যাংক। এই ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বিএনপির সন্ত্রাসীদেরকে জানিয়েছেন যে হাসিনাই ব্যাংক ধ্বংস করতে চেয়েছিল, তবে হাসিনা কিন্তু সেটি পারেনি, বরং হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপিকেও আশা করা যায় খুব শীঘ্রই দেশ ছেড়ে পালাতে হবে। যখন রেমিটেন্সের টাকাগুলো ইসলামী ব্যাংকে আটকা পড়বে, প্রবাসীরা টাকা পাঠালো, তাদের পরিবার যখন টাকা তুলতে পারবে না, তখন রেমিটেন্স শাটডাউন দিলে বিএনপির সরকার তখন দেশ ছেড়ে লন্ডনে পালাতে বাধ্য হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে
বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান আস্থা তৈরিতে কাজ করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আস্থা গড়তে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাবেদ জানিয়েছেন যে উভয় পক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছে পাকিস্তানি প্রতিনিধিরা। তাদের মধ্যে আলোচনা চলছে। খবর আল জাজিরার কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে যে পাকিস্তান সেনাপ্রধান মতপার্থক্য দূর করার চেষ্টা করছেন। সূত্র আরও জানায়, আমরা ইরান, যুক্তরাষ্ট্র এবং সর্বোপরি ইসরায়েলের মধ্যে একাধিক বিরোধীদের কথা বলছি, যারা পাকিস্তানের মতে এই অঞ্চলে কোনো শান্তি চায় না। পাকিস্তানিরা বেশ আশাবাদী এবং তারা পরস্পর এই কাজগুলো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান আরও জানিয়েছে যে আমরা শুরু থেকে যেভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি, আমরা মনে করি এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল এবং এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানানো হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পুরো প্রক্রিয়াটি আমরা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই। সবকিছু আমাদেরকে আরও বেশি দেখভাল করে এগিয়ে যেতে হবে বলে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর জন্য পাকিস্তান এই যুদ্ধবিরতি করার জন্য তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতে তারা এই প্রক্রিয়াটিকে আরও সুন্দরভাবে পরিচালনা করার প্রচেষ্টা চালাবে বলে বলা হচ্ছে এবং পুরো পরিস্থিতি জায়নবাদীদের বিরুদ্ধে গিয়ে তারপর নিতে হবে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে এবং সবকিছুর জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে দায়ী করা হচ্ছে। আগামীতে পাকিস্তান দায়িত্ব নিয়ে যুদ্ধ বন্ধ করার জন্য যে কার্যকর ভূমিকা পালন করছে, এটি ইতিহাসে আসলে বিরল একটি বিষয়। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান দুই রাষ্ট্রের মধ্যে যদি এটি যুদ্ধবিরতি তারা সমঝোতার মধ্যে নিয়ে আসতে পারে, এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়াবে বলে এমনটাই মনে করা হচ্ছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ৭০টি স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের। আবারও দক্ষিণ লেবাননে জায়নবাদী ইহুদিবাদীরা তারা তীব্র বেগে আক্রমণ চালাচ্ছে। তারা আমাদের লেবাননকে উদ্দেশ্য করে তারপর আবার একটি ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে এই রাষ্ট্রটি তারা প্রতিনিয়ত মুসলিমদেরকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। বিশেষ করে জায়নবাদী দখলদারেরা তারা শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডগুলো চালিয়ে গিয়ে আগামীতে তারা পুরো পৃথিবী বা মধ্যপ্রাচ্যে তাদের সেই বাইবেলের প্রতিশ্রুতি যে ভূমি রয়েছে সেই ভূমি তারা ব্যবহার করতে চায় এবং এই ভূমি ব্যবহার করে তারা ভবিষ্যতে ভালো কোনো কিছু অর্জন করতে চায়, এমন কথাই জানা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার ধারণ করেছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটি আসলে কোনোভাবেই হওয়া সম্ভব নয়। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। সারা বিশ্বজুড়ে যখন দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছিল, সেই কার্যক্রম এই মুহূর্তে সবাইকে ঠেকাতে হবে। দখলদার বাহিনী তারা যদি এভাবে চলতে থাকে এবং এই যুদ্ধবিরতি যদি কার্যকর না হয়, সেটি আমাদের মুসলিমদের জন্যই বড় ধরনের ক্ষতি অপেক্ষা করছে। সারা বিশ্বের বুকে জায়নবাদীরা শুরু থেকে মুসলিমদের টার্গেট করে যে ধরনের আক্রমণ চালাচ্ছে এবং যেভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে, এটি আসলে মুসলিম হিসেবে আমরা মেনে নিতে পারি না। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সরকারকে ব্যবহার করে দখলদারেরা যে নরপৈশাসিক খেলায় মেতে উঠেছে, তারা যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করছে, গুম করছে, ধর্ষণ করছে, তাদের কারাগারে বন্দী করে মুসলিমদের যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং মুসলিমদের সম্পদ দখল করছে, এটি আসলে দখলদার রাষ্ট্রটি তারা কখনো মানবতার দোহাই দিতে পারবে না, কারণ তারা নিজেরাই মানবতা বিরোধী অপরাধ করছে। তারা নিরীহ শিশু বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কাউকে হত্যা করতে বাকি রাখেনি এই দখলদার রাষ্ট্রটি। ইউরোপে আর মাত্র ৬ সপ্তাহের জেট জ্বালানি রয়েছে বলে জানিয়েছে আইএইএ প্রধান।
ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে ধরনের যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেকে এখনই সবাইকে বাঁচার জন্য কাজ করতে হবে। এই যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটি সারা বিশ্বের অর্থনীতিকে থমকে দিতে পারে বলে জানিয়েছে আইআইএ প্রধান। তিনি আরও জানিয়েছেন যে আমরা বলতে চাই এই যুদ্ধ এখনই থামাতে হবে। যুদ্ধ যদি না থামানো হয় সেটি আমাদের সবার জন্য বড় ধরনের একটি সংকটময় পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে বলে তিনি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমরা মনে করি এটি এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই যুদ্ধ আমাদের অবশ্যই থামাতে হবে। যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়াবহ একটি পরিস্থিতি অপেক্ষা করছে। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত সারা বিশ্ব জুড়ে ভয়াবহ সংকটের সৃষ্টি হবে বলে তারা মনে করে। এজন্য তারা ইতিমধ্যেই জানিয়েছে যে পুরো প্রক্রিয়াটি আমরা আসলে সেভাবেই দেখছি। আমরা মনে করি এই কার্যক্রমগুলো শেষ হওয়ার আগে আসলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি সারা বিশ্বের মানুষকে আমরা এই কার্যক্রমগুলো থেকে বেরিয়ে নিয়ে আসতে পারি সেটি হবে আমাদের জন্য ভালো একটি বিষয়, কারণ যুদ্ধ কারোর জন্যই কোনো শান্তির বার্তা বয়ে আনে না বলে জানিয়েছেন তিনি। লেবাননে অবশ্যই যুদ্ধবিরতি হবে বলেন ব্রিটিশ মন্ত্রী। লেবানন এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। ফ্যালকনার বলেছেন এই সংঘাত লেবানন তৈরি করেনি, এটি অবশ্যই বন্ধ করতে হবে। লেবাননের উপর হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের কার্যকর পরিস্থিতি তারা সৃষ্টি করতে চায় এটি কখনোই সম্ভব নয় বলে তিনি মনে করেন। তিনি আরও জানিয়েছেন যে আমাদেরকে অবশ্যই এখান থেকে ফেরত আসতে হবে, তা না হলে মানব সভ্যতা ধ্বংসের মুখে পতিত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে সারা বিশ্বকে যারা শাসন করার স্বপ্ন দেখে তারা যদি এভাবে যুদ্ধ করে বেড়ায় তাহলে সেক্ষেত্রে সারা পৃথিবীতে একটি বিশ্বমন্দা তৈরি হবে এবং দুর্ভিক্ষ তৈরি হবে। তাই এই যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, পৃথিবীর মানুষকে বাঁচাতে হবে। যদি ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা এভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের সবার জন্য খুবই খারাপ একটি পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানিয়েছেন তিনি এবং তিনি মনে করেন যে এই মুহূর্তে সবাইকে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলোচনা করতে হবে। লেবানন এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে এই পর্যন্ত যে যুদ্ধ করে আসছে এই যুদ্ধের ফলে কোনো পক্ষই আসলে কোনো কিছুই অর্জন করতে পারেনি, বরং সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনীর এই আক্রমণের কারণে মূলত সারা বিশ্ব জুড়ে ভয়াবহ একটি সংকটময় পরিস্থিতি এবং একটি জটিলতার সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে যাতে করে ভবিষ্যতে আর এমন কোনো বিষয় সামনে না আসে যাতে ভবিষ্যতে আসলে সবাই এই বিষয়গুলো ফেস করে তারপর কোনো সমস্যায় পড়তে না হয়। এই বিষয়গুলো আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মনে করেন ব্রিটিশ মন্ত্রী। তিনি ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ইহুদিবাদী ইসরায়েলকে চাপ দিয়ে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি করার আলোচনার বিষয় নিয়ে কথা বলাতে রাজি হয়েছে এজন্য তিনি ট্রাম্পকেও ধন্যবাদ দিয়েছেন এবং ট্রাম্প যে ইরান যুদ্ধ বন্ধ করতে যায় এজন্য তাকে স্বাগত জানানো হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে ট্রাম্প একজন ভালো শাসক হতে পারত তিনি যদি যুদ্ধ না করতেন, কারণ তার আগের সরকারি মেয়াদে এই ধরনের কোনো রেকর্ড নেই যে তিনি খারাপ কিছু করেছেন। তবে এবার ক্ষমতায় আসার পর তিনি নিজের ভাবমূর্তিকে নষ্ট করে ফেলেছেন।